আজ আমরা 2026-এর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের গণিতের সমস্যা রয়েছে সেই গণিতের উপপাদ্য আর উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে আমরা আলোচনা করব। উপপাদ্য এবং সম্পাদ্য। তো উপপাদ্য আমাদের যে অধ্যায়গুলি উপপাদ্য আমাদের রয়েছে আমরা যদি দেখি, রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এবং রয়েছে সাদৃশ্যতা, আর কি রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। এবং পরিবৃত্ত যদি আমরা দেখি তাহলে পরিবৃত্ত রয়েছে আর অন্তর্বৃত্ত রয়েছে 11 অধ্যায়ে, রয়েছে 17 অধ্যায়ে স্পর্শক রয়েছে এবং 21 অধ্যায়ে রয়েছে মধ্য সমানুপাতি। তেমনি আমাদের হচ্ছে 3 অধ্যায়ে বৃত্ত সম্পর্কিত উপাদ্য, 7 অধ্যায়ে বৃত্তস্থ কোণ সম্পর্কিত এবং 10 অধ্যায়ে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত, 15 অধ্যায়ে বৃত্তস্থ স্পর্শক সম্পর্কিত এবং 18 অধ্যায়ে সাদৃশ্যতা এবং 22 পিথাগোরাসের উপপাদ্য। আজকে মাত্র কয়েকটা উপপাদ্য, দুটো উপপাদ্য এবং দুটো সম্পাদ্য বলে দেবো। দুটোই উপপাদ্য এবং দুটোই সম্পাদ্য তোমরা পাবে। আমাদের নতুন যে সিলেবাস, এই নতুন সিলেবাস আমাদের 15 সাল থেকে পরীক্ষা হচ্ছে এবং 15 সালে পরীক্ষায় যদি আমরা দেখি তাহলে 15 সালে পরীক্ষাটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে উপপাদ্য থেকে আমাদের 15 সালে আমাদের 10 অধ্যায় থেকে উপপাদ্য 38 এসেছে এবং 15 অধ্যায় থেকে আমাদের এসেছে 42 এবং 22 অধ্যায় থেকে এসেছে 49। 2016 সালে কি এসেছে না 3 অধ্যায় থেকে এসেছে 33 এবং আমাদের 18 অধ্যায় থেকে এসেছে 48 আর 17তে এসেছে কত না 15 অধ্যায় থেকে 41 এবং 22 অধ্যায় থেকে এসেছে 50। 18তে এসেছে আমাদের 40 অর্থাৎ 15 অধ্যায় থেকে 40 এসেছে আর 18 অধ্যায় থেকে এসেছে 48। 19 সালে আমাদের এসেছে 37 7 অধ্যায় থেকে এবং 42 এসেছে 15 অধ্যায় থেকে। 20 সালে এসেছে আমাদের 17 অধ্যায় থেকে 35 এবং আমাদের 15 অধ্যায় থেকে এসেছে 41। এবং এই যে 21 সালটা করোনার জন্য আমাদের পরীক্ষা হয়নি, করোনার জন্য 21 সালে আমাদের কোনো পরীক্ষা হয়নি। 22 সালে আমাদের কি হয়েছে না 22 সালে আমাদের 3 অধ্যায় থেকে 32 এসেছে এবং 10 অধ্যায় থেকে এসেছে 38। 23 সালে কি এসেছে 23 সালে আমাদের কিন্তু এসেছে 10 অধ্যায় থেকে 38 এবং 15 অধ্যায় থেকে 40। 24 সালে এসেছে কত 35 7 অধ্যায় থেকে এবং 41 এসেছে 15 অধ্যায় থেকে। 25 সালে এসেছে আমাদের 38 আমাদের 10 অধ্যায় থেকে 38 এসেছে এবং আমাদের 49 এসেছে 42 অধ্যায় থেকে। 49 এসেছে আমাদের 42 অধ্যায় থেকে। তা এবারে আমাদের 26 সালে আমরা সেই জন্য টার্গেট করেছি 7 অধ্যায় থেকে 37 উপপাদ্য এবং 18 অধ্যায় থেকে 48 উপপাদ্য। এই দুটি উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। একটা 7 অধ্যায় থেকে 37 আর 18 অধ্যায় থেকে আমাদের 48 উপপাদ্য। এছাড়া আমরা করে নিয়ে যাব 33 উপপাদ্য, 42 উপপাদ্য এবং 50 উপপাদ্য। 33, 42 এবং 50 আমাদের ফার্স্ট টার্গেট 37 আর 48 উপপাদ্য। ফার্স্ট টার্গেট আমরা করছি 37 এবং 48 উপপাদ্য। এছাড়া আমরা 33, 42 এবং 50 উপপাদ্যটা করে নিয়ে যাব। এবারে আছে সম্পাদ্যে কি রয়েছে? সম্পাদ্যের আমাদের 3টি অধ্যায়, 11 থেকে রয়েছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত এবং 17 থেকে রয়েছে স্পর্শক আর 21 থেকে রয়েছে মধ্য সমানুপাতি। এখান থেকে কি দিয়েছে দেখো, এখান থেকে 15 থেকে আমরা যেটা 15 সালে আমাদের নতুন সিলেবাস এই অনুযায়ী পরীক্ষা হচ্ছে। 15 সালে আমাদের অন্তর্বৃত্ত পড়েছে এবং স্পর্শক পড়েছে। 16তে পড়েছে পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি, 17তে পড়েছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি এবং 18তে পড়েছে অন্তর্বৃত্ত এবং স্পর্শক। 19-এ কি পড়েছে পরিবৃত্ত পড়েছে এবং স্পর্শক পড়েছে। 20-তে আমাদের স্পর্শক এবং মধ্য সমানুপাতি। 21-এ করোনার জন্য পরীক্ষা হয়নি। 22-এ আমাদের পরিবৃত্ত এবং স্পর্শক পড়েছে। 23-এ আমাদের পড়েছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি। 24-এ পড়েছে স্পর্শক এবং পরিবৃত্ত এবং স্পর্শক পড়েছে 24-এ। 25-এ আমাদের কি পড়েছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি। আর 26-এ আমরা টার্গেট করেছি কি পরিবৃত্ত এবং স্পর্শক। পরিবৃত্ত এবং স্পর্শক 26-এ আমাদের পড়বে পরিবৃত্ত এবং স্পর্শক। তোমরা যদি আমার 2025-এর সাজেশনটা দেখতে তাহলে উপপাদ্য এবং পরিবৃত্ত সম্পাদ্য থেকে আমাদের যে সাজেশনটা দেওয়া ছিল সেই সাজেশনটা 38 এবং 49-এর সাজেশন, এটা দুটোই লেগেছে এবং আমাদের
যে সম্পাদ্য থেকে যেটা দেওয়া ছিল, সম্পাদ্য থেকে আমাদের হচ্ছে অন্তর্বৃত্ত দেওয়া ছিল এবং মধ্য সমানুপাতি, অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি দুটোই কিন্তু লেগে গেছে। তাই এবছরও তোমরা কিন্তু 37-এরটা আর হচ্ছে গিয়ে 48-এরটা করে নিয়ে যাবে উপপাদ্য, এবং সম্পাদ্য করবে তোমরা হচ্ছে গিয়ে পরিবৃত্ত এবং স্পর্শক। এছাড়া তোমরা হচ্ছে গিয়ে দেখে যাবে 33, 42 এবং হচ্ছে 50-এর উপপাদ্য। এই উপপাদ্যগুলি তোমরা খুব ভালোভাবে কিন্তু দেখে নিয়ে যাবে।